যে দেশ ভিত্তিক একদিন এক দেশে 1 মিনিট করে অক্সিজেন থাকবে না। বিদ্যুৎ তো ঘন্টার পর ঘন্টা থাকে না, এলাকা ভিত্তিক। আমি বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ কোন দেশকে 1 মিনিটের জন্য অক্সিজেন শর্টেজ দেন না। দিলে অসুবিধা হতো? হ্যাঁ, কোনো অসুবিধা হতো না, ঠিক না? মরে যেতেন। সত্য। কেউ তো এখানে একজনও নাই যে একজনও বইরা পয়সা ভাবে, এই বয়সে ভাবছে যে ডেলি আল্লাহর অক্সিজেন নেই, 24 ঘন্টা নেই। সজাগ অবস্থায় যতটুকু নেই, ঘুমের ভিতরে এর চেয়ে বেশি নেই। বিশ্বাস হয়? ঘুমান্ত ব্যক্তি শ্বাস তাড়াতাড়ি নেয়, বেশি নেই। সারাদিন অক্সিজেন নেই, আল্লাহকে সারাদিনে কতটুকু দিলাম? একজন হাত উঠান তো দেখি যে আল্লাহ ভাবছেন বৈশা যে আল্লাহকে সারাদিনে কতটুকু দিলাম। আজান তো হয়, কয়জন মসজিদে আসে? আল্লাহ তো ডাকে। প্রধানমন্ত্রী যদি কেউ এখানে কোনো যুবককে ডেলি 5 বার ফোন করত আর জিজ্ঞাসা করতো কেমন আছিস, ও তো মনে হয় খুশির ঠেলায় প্যান্টও পরতো না। ডেলি তো আল্লাহ 5 বার ডাকে, মেহমান হিসাবে ডাকে। হাইয়া, আরবিতে হাইয়া ব্যবহার হয় ওই জন্য যে বিশেষ মেহমান। আল্লাহ ডাকে, তুই আমার বিশেষ মেহমান, আয় না। কয়জন আসে? আল্লাহ তো ডাকার দায়িত্ব কাউকে নিলেন না, কোন উম্মতকে নিলেন না। আমাদেরকে কেন নিলেন? কাউকেই তো নিলেন না। 112 জন রসুলের উম্মতকে দায়িত্ব নিলেন না, 1.25 লক্ষ নবীর উম্মতের দায়িত্ব নিলেন না। আমাদেরকে দায়িত্ব কেন নিলেন? আমরা কি চেহারায় ওদের চেয়ে সুন্দর? হ্যাঁ, মোটা তাজা হাট্টা কাট্টা বেশি? কেন নিলেন? আল্লাহ আমাদের নবীজির মনের ব্যথা দেখেন। যখন 50কে 5-এ নিয়ে আসছেন, তারপর মুসা আলাইহিস সালাম বাধ্য করতেছিলেন যে আপনি কমায়া নিয়ে আসেন, আমি 2 বেলা পড়াইতে পারি না। অভিজ্ঞ মানুষ, কমান জানাবার, কমায়া নিয়ে আসেন। আমার নবীজি বলতেছিল লজ্জায় আর আগে যেতে মন চায় না, এতবার গেলাম, আবার কমাইতে যাব, কিন্তু ভিতরে ব্যথা চলতেছিল। উম্মত যদি না পড়ে তাইলে আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে? ডাইকা আইনা আরো সে আইনা নামাজ দিল, আর আমার উম্মত যদি না পড়ে, শুধু নামাজ দিল না, 1কে 100 বানায়া দিল, 100 বানায়া দিল, জান্নাতের চাবি বানায়া দিল। তাহলে ওলামা কেন বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ? শুধু নামাজ দিল না, মেরাজ বানায় দিল, মেরাজ। এই জন্য তো ওলামা বলে আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ। যদি না পড়ে তো আমি কি করে মুখ দেখাবো? আমার মনে হয় আল্লাহ তখনই কানে কানে বসে বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়াই। ওইটাই তো পড়ে না। কয়জন আসে? কয়জন নারী নামাজ পড়ে? কয় দোকানদার রাগ হয় না, কয় দোকানে যায় নামাজ আছে, মুসল্লা আছে। আজান হইতে দেরি, দোকান ছেড়া যাবো তো যাবো কি করে? দোকানের ভিতরে লাগায় আল্লাহু আকবার বলি। কয় অফিসে যায় নামাজ রাখা আছে, কয় ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে। কে ডাকে? 24 ঘন্টা বুক করি কার? হ্যাঁ, আমি তো অক্সিজেন দেখাইলাম, বাকিটি নাই দেখাইলাম। যেটি জমিন প্রতিদিন আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাগফিরুল্লাহ, জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না। আর কত, আর কত? আল্লাহ বলে কেন অনুমতি দিব? কারণ আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওদেরকে পেটে নিয়ে যেতে চাই। আল্লাহ বলে কেন? কার কত? 24 ঘন্টা গুনাহ। আমার জাতির যুবক যুবতীরা, আমার জাতির মানুষগুলা যেই টাকা প্রতি মাসে ইন্টারনেটে খরচ করে,
এক মাসেরটা, এক বৎসরেরটা যদি সঞ্চিত থাকতো, গচ্ছিত থাকতো, তাইলে মনে হয় দুর্ভিক্ষ বলে 2023 এরকম দুর্ভিক্ষ 10 বার আসলো, কোনো অসুবিধা হবে। ইন্টারনেটে যে টাকা খরচ করে, শ্রম পেশার যুবকদেরকে বলতেছি, বড় কষ্টে টাকা কামাই করে, ঠিক না? হায় হায়, কেমনে যে এটার ভিতরে খরচ করো বুঝি না। যার মা বাবা প্রবাসে, আমি দেখা আসি প্রবাসে কি কষ্ট করে, আর ছেলে ইন্টারনেটের ভিতরে টাকা 3.5 লাখ খরচ করে। এখানে যুবক আছে, এই এলাকায় যুবক আছে, যুবকদেরকে জিজ্ঞাসা করেন, সারা রাত্র সজাগ থাকে। কিসের জন্য জানেন? সবাই না, একদল সারা রাত্র সবাই সজাগ থাকে যে বন্ধুদের নেট শেষ হইতে দেরি, ওকে ফোন করতে দেরি করবে না, তাড়াতাড়ি মেরা দেয়, নেট শেষ থাকে না। সজাগ সারা রাত্র বসে থাকে, ওরা সারা রাত্র নেট বেচার লেগে বসে থাকে, ঠিক না? কি ভুল বললাম? মনে হয় আপনাদের বুঝে আসে নাই। যুবক সারা রাত্র পর্যন্ত নেট পাওয়া যায়, বসে থাকে একদম নেট বিক্রি করার জন্য। আল্লাহ বুঝ দেখ, আমরা চলে যাব সবাই। এই জন্যই আমার কথা শুরু, দুনিয়া আমার অবস্থান আর পজিশন কি, এটা আমার বিষয় না। আমার বিষয় যুবক, তোমার আল্লাহর কাছে পজিশন কতটুকু, যে আল্লাহ তোমাকে যৌবন দিছে, ইচ্ছা করলে নিয়েও নিতে পারে। দুনিয়া দেখবে তুমি হাট্টা কাট্টা যুবক, কিন্তু পরীক্ষা করলে দেখা যাবে তুমি জিরো, তুমি যুবক না। আল্লাহ পারে, নাইলে কলিকাতা হারবার তৈরি, আল্লাহ পারে, নাইলে মডার্ন হারবার কোনদিন। এই জন্যই আমি বুঝাইতে চাইতেছি, বাবার বিষয় আমাদের, যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। কালকে তো চলে যাব, কে কখন যাব জানি না, কার ডাক কখন আসবে জানি না। যদিও সূর্য আমাদেরকে বলে, ফাকতানিম লান আউদ ফি হায়াতিকা আবাদা, আজকেরটা তুই উঠতে দেখছিস, সুবর্ণ সুযোগ মনে কর, কালকের উঠাটা তুই নাও দেখতে পারিস। সূর্য প্রতিদিন বলে, জমিন প্রতি মুহূর্ত বলে, তামশি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি, তুই আমার পিঠে চলমান, হতে পারে অচিরেই তুই আমার পেটে আসবি। যুবক সবাইকেই বলতেছি, বাবা উচিত আল্লাহর কাছে আমার পজিশন। আপনি বলবেন, কিছু কিছু মানুষ তো বলে আল্লাহ বলে নাই, এই জন্য আগেই বলছি, সিগনেচার দিয়ে আসছি, আবার আল্লাহ সিগনেচার দেখাবে, আবার বাধ্য করবে। আজকে তো স্বাধীনতা দিচ্ছেন, শিক্ষা, পেশা, মত, আদর্শ, যেই কোনো সোসাইটিতে থাকতে পারি, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি, কিচ্ছু বলেন না। এই যে 5 বেলা ডাকে, 90% মানুষ মসজিদে আসে না, মুসলমান নামাজ পড়ে না, অথচ আল্লাহ নিজে ডাইকা পড়াইতে চাইতেছে। হায় হায় হায়, আল্লাহ চান। আমি তো ভাবি রমজান আসতেছে, আজকে রজবের চাঁদ উঠে গেছে। আল্লাহ রসুল দোয়া পড়াইছেন, শিখাইছেন, রজবের চাঁদ উঠতে দেরি, এই দোয়া যেন মুখের থেকে কখনো ছুটা না যায়। বারবার পড়তে থাকো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া বেশি বেশি পড়া উচিত। রমজান সামনে বিদায়, আল্লাহ চায় না এই উম্মত ফরজের ঘাটতি নিয়ে আল্লাহর কাছে আসে। যদি চাইতেন তাহলে রমজান ফরজকে 70 গুণ বাড়াইতেন। রমজানে ফরজ 70 গুণ বাড়াইয়া দিচ্ছেন, মানে আল্লাহ চায় এই উম্মতের জন্য ফরজের ঘাটতি না নিয়ে।
সব ঘাটতি নিয়ে যাক যাক, কিন্তু ফরজের জন্য ঘাটতি না হয়, নামাজের জন্য ঘাটতি না হয়। এই জন্য 70 গুণ রমজানে মারা গেছে। কজন আসে? স্বাধীনতা দিছে, যা খুশি তা বলে, যা খুশি তা চলে। আল্লাহ বলে চলতে পারো কতদিন? ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, তারপরে তোমাকে উঠায়। দুনিয়ার ব্রেনালা মানুষগুলা বলতে পারে যে প্রযুক্তি, আল্লাহ 1400 বছর আগে, 1400 বছর আগে না কোরআন যেদিন থেকে ওদিন থেকে আল্লাহ বুঝাইতেছেন ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা। এটার অর্থই আমার কাছে দুনিয়ার নতুন টেকনোলজি। আল্লাহ বলে যত টেকনোলজি ফিট করো, সময় আসতে দেরি, তোমাকে লাইফ সাপোর্টের ভিতর থেকে উঠে আসবে। লাইফ সাপোর্টের অর্থ কি? আরে বলেন না, আমরা তো ইংরাজি সিংরাজি জানি না, আপনারা বলেন না লাইফ সাপোর্টের অর্থ কি জানেন? জীবনকে সুরক্ষিত করা, ঠিক না? এটাই তো সত্য তো। কিন্তু এটা সুরক্ষিত দেয়, সুরক্ষা দেয় নাকি? যে যায় সেও ভাবে আর ফিরবো না, যারা ঢুকায় ওরাও ভাবে আর ফিরবো না। এটা একটা সান্ত্বনার মেশিন আর পাত্তি কামানের মেশিন। পাত্তি চিনেন? চিনবেন তো, রূপগঞ্জ তো ঢাকাই ছিল, ঠিক না? এটা রূপগঞ্জ না, এটা তো ঢাকাই ছিল, ঠিক না? নারায়ণগঞ্জ না হইলেন আপনারা জুমা জুমা আটবি, ঠিক না? ঢাকাই ছিল, ঠিক না? সবার কালচার একরকমই, কথাবার্তার স্টাইলও একরকমই ছিল ঢাকায় মতোই, চলাফেরার স্টাইলও একরকমই ছিল, শুধু এটা কামানের। এই জন্য আসেন আজকে এই মাদ্রাসা মসজিদের আঙ্গিনায় বসা ভাবি যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, আল্লাহ আমাকে চিনে কিনা। দুনিয়া চিনে তাতে আসে যায় না, দুনিয়ায় কি পজিশন তাতে আসে যায় না। আল্লাহর কাছে চলে যাবো, আল্লাহর কাছে চলে যাব। দুনিয়ার পজিশন নিয়ে গেলে চলবে না, আল্লাহর কাছে পজিশন নিয়ে যেতে হবে। এই জন্যই বলতেছিলাম যুবক, চলো ভাবি তোমার আল্লাহর কাছে পজিশন কতটুকু। আল্লাহর কাছে যদি পজিশন হয় তো দুনিয়ায় থাকলেও অবস্থা অসুবিধা নাই। কোরআন বলে উলাইকা খায়রুল বারিয়া, কোরআন তোমাকে চিৎকার দিয়া বলতে চাইতেছে তোমার চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই। হাদিসে কুদসিও বলে আল্লাহ তোমাকে দেখাবে আর ফেরেশতাদেরকে বলবে ইন্নী উবাহি বিল মালাইকা, আমি একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। সত্য এটা, গরিব তাতে কিছু আসে যায় না। আল্লাহর কাছে যদি পজিশন অর্জন করা যায় তাহলে কিয়ামতের দিন গরিব উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের কাঁধে কাঁধ মিলায় উঠবে। নাইলে কেন উনি দোয়া করতেন ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবের কাঁধে কাঁধ লাগায় আমাকে উঠায়, গরিবের মাঝে উঠায়। নারীও যদি পজিশন আল্লাহর কাছে অর্জন করতে পারে তাহলে কিয়ামতের দিন উঠবে, জান্নাতের 8 দরজা ডাকতে থাকবে। আল্লাহ রাসূল বলছে ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। এই জন্যই একটা ইতিহাস আছে, একটা চিত্র আছে, যারা আল্লাহর কাছে পজিশন অর্জন করছেন এদের একটা চিত্র দুনিয়াতে আছে, কোরআন হাদিসে আছে। আপনি মানেন আর না মানেন, মানেন আর না মানেন, এটা তো বললাম আপনার স্বাধীনতা, কিন্তু চিত্র আছে, এটা সত্য। ফেরাউনের লাশ এখনো রাখা আছে, এটাই সত্য না? সত্য না? এখনো ফেরাউনের লাশ রাখা আছে। দুনিয়ার কোন মানুষ নিজের নাম ফেরাউন রাখতে চায় না, যদিও ফেরাউন একটা উপাধি, মিশরের বাদশাদেরকে ফারায়ে না করতেন, যদিও একটা উপাধি, কেউ নাম রাখতে চায় না। চিত্র একটা এখনো বাস্তব রাখা আছে। আবার ওই
ওর বাড়ির কৃতদাসীর কবরটাও রাখা আছে। ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবরটা এখনো রাখা আছে, চিহ্নিত আছে। এখনো ডেইলি হাজার হাজার মানুষ যায়। আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারে। এখনো ওর কবর থেকে সুঘ্রাণ পায়। যত আতর লাগাই ওইখানে যান না কেন, ওইখানে ঢুকতে দেরি, আপনার সুঘ্রাণ হাওয়া হইতে দেরি হবে না। ওই কবরের গ্রাণই আপনার নাকের ভিতরে বাড়ি মারতে থাকবে আর বলতে থাকবে কি সুঘ্রাণ লাগায় আসছো তুই। আল্লাহর রাসূল বলছে জান্নাতের সুঘ্রাণ কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। দুইটা চিত্রই পাশাপাশি রাখা আছে। একটা দেশের ভিতরে রাখা আছে পিরামিডে, আর একটা সীমান্তে রাখা আছে। জর্ডান আর মিশরের সীমান্তে ফেরাউনের কৃতদাসীর কবর আছে, আর ফেরাউন রাখা আছে মিশরের ভিতরে। দুই চিত্র পাশাপাশি রাখা আছে। এই জন্য আসেন, কথা লম্বা, আমার আগে যারা ওয়াজ করছে ওয়াজ তো হয়েই গেছে। আমি শুধু এতটুকু বুঝাইতে চাই, দুনিয়ায় আমার কি পজিশন, অবস্থান, এটা আমার বিষয়। আমার বিষয় আল্লাহর কাছে অবস্থান, আল্লাহর কাছে অবস্থান অর্জন। 60-70 বছরের জীবন, আখেরাত চিরদিন, এটাই সত্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে দেখা আয়েশা বলছে, চোখে দেখা আয়েশা, জান্নাত ভ্রমণ করে দেখা আয়েশা বলছে। আপনি মানতে চান না, আমি আপনাকে বাধ্য করতে চাই না। আপনি বলবেন আমার বুঝে আসে না, তাহলে আমিও আমার মনকে বুঝ দিব যে মোবাইল তো দুনিয়াতে অনেক কোম্পানিরই আছে। সব কোম্পানির মোবাইলে যে সব কিছু হবে এটা ঠিক না। সব মোবাইলে যে সব প্রোগ্রাম থাকবে এটা সঠিক না। আমিও ভাববো যদি আপনার বুঝে না আসে, আমি আমার মনকে সান্ত্বনা দিব এটাও একটা মোবাইল। মনে হয় এখানে এই প্রোগ্রাম নাই, এই জন্য আপনি বোঝেন না। এখানে এই প্রোগ্রাম, এখানে এই প্রোগ্রাম, এই জন্য আপনি কি আপনি বোঝেন না। দুনিয়ার সবচেয়ে দামি ফোন কি? দুনিয়ার সবচেয়ে স্মার্টফোন কোনটা? কি? আরে বলেন না, অসুবিধা তো নাই, মারপিট তো হবে না। কি ফোন? আমি বলবো এটাও না, কারণ আইফোনে ব্লুটুথ নাই, শেয়ারিং নাই। কারো কাছে থাকলে দেখেন ব্লুটুথ আছে কিনা, শেয়ারিট আছে কিনা। চ্যালেঞ্জ আছে যুবক, ব্লুটুথ আর শেয়ারিট। হ্যাঁ, এটা সবচেয়ে উন্নত হইল পত্রিকা। ওর ভিতরে ব্লুটুথও নাই, শেয়ারিটও নাই। আপনি ব্লুটুথের মাধ্যমে কিছু নিতে পারবেন না আইফোনে, শেয়ার হিটের মাধ্যমে কিছু নিতে পারবেন না। আপনি ভাবেন মোল্লা দেখে কিছুই বুঝি না, ঠিক না? হ্যাঁ, সেটা দুনিয়া চৈসা বেড়ায় ফেলছি, আর বুঝার কি বাকি আছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আপনাকে কোনো তাহাদিসে নেয়ামত বলতেছি, আপনাদের উন্নত দুনিয়া একটাও বাকি নেই যেটা আপনি না পাড়াইছি। 7 মহাদেশ আল্লাহ আমাকে দেখাইছে। তাহাদিসে নেয়ামত বললে বলবে অহংকার করেন কিনা। এক এক মহাদেশে আল্লাহ এক এক বেলা খাওয়াইছেন। সকালে নাস্তা এশিয়া, দুপুরে খাইছি ইউরোপে, আর রাত্রে যায় খাইছি আমেরিকা। 3 বেলা 3 মহাদেশে আল্লাহ খাওয়ায়। মাঝে মাঝে পড়ার সময় খাই, আমাকে বুঝাইতে হবে না। তো আপনি যদি না বোঝেন তাহলে আমি ভাববো হইতে পারে আপনার এটা আইফোন, কিন্তু আমি বলবো শেয়ার হিট নাই। আপনি বলবেন আইফোন, আমি বলবো ব্লুটুথ নাই। আপনি বলবেন আমি দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত, সবচেয়ে বেশি এডুকেটেড, সবচেয়ে বড় এটা সেটা, স্টার ফেস্টার। আপনি বলবেন আমি সেলিব্রিটি, কিন্তু আপনি যদি আমার এই কথা না বোঝেন যে আখেরাত আল্লাহর কাছে, আল্লাহকে না মানেন, না মানতে পারেন, আমি বলবো এখানে প্রোগ্রাম নাই, আপনি করতে গেলাম।
প্রোগ্রাম নাই, কোত্থেকে মানবেন? অথচ চাইনিজ একটা ফোন কিনা নিয়ে আইসে 10 টাকা দিয়া, আইফোন আলার একটা রাখ সরা, আমি লয়ে যাই ব্লুটুথে আগে, তুই সরেন থেকে প্রোগ্রাম নাই, আমারটা আছে। সত্য এটাই। এই জন্য আসেন, আল্লাহর কাছে আমাদের অবস্থান কতটুকু? আল্লাহর কাছে যার অবস্থান হবে, পরিচিত হবে, পরিচয়ওয়ালা হবে, ইজ্জত হবে, সম্মান হবে, সত্য এটাই চির শান্তির জায়গা আল্লাহ তাকে দিবে, বড় ইজ্জত দিবে, বড় সম্মান। দুইটা হাফেজ পাগড়ি নিল তো আপনাদের কাছে তো কিছুই মনে হয় না, ঠিক না? এদেরকে যেদিন আল্লাহ বিনিময় দিবে, বিনিময় 490 কোটি ফেরেশতা এদেরকে গার্ডও বানাবে। কত? 490 কোটি ফেরেশতা। এদেরকে কোরআন সিনায় রাখার কারণে আল্লাহ একটা শহর গিফট দিবে। শহর ইন্না ফিল জান্নাতি নাহরা ইউকালু লাহু রাইয়ান ফীহি মাদিনাতুম মিন মারজান। মারজান পাথরের এক শহর এদেরকে আল্লাহ উপহার দিবে। যে শহরে ঢুকতে হলে 70,000 গেট ক্রস করতে হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা এদেরকে গার্ডও বানাবে। প্রত্যেকের হাতে এক একটা উপটুকুন থাকবে, দিবে আর বলবে হাদা কিরামাতান লিল কুরআন। এটা কোরআনের সম্মানার্থে দেওয়া হলো, তুমি আল্লাহর কালামকে সিনায় রাখছো। ঠিক এরকমই জান্নাত, এরকমই আল্লাহর কাছে সম্মান, এরকমই আল্লাহর কাছে ইজ্জত, এমনই আল্লাহর কাছে দাম এমন। যুবক, সত্য এটাই। এই জন্য ভাবো, শুধু 14 তারিখে বাইসা গেলে চলবে না। 14 তারিখে, 14 তারিখ চিনো তো না? চিনো না? অনেকে আবার ভাববো যুবকে একবারে ডাইরেক্ট জায়গায় হিট করলো। 14 তারিখে বাইসা গেলে চলবে না। আসতেছে 14 তারিখে ফেব্রুয়ারি, ঠিক না? হায় হায়, আল্লাহকে ভালোবাসো। সত্য এটাই, সত্য এটাই। আমি তো বলি এখানে চাকরিজীবী হবে অনেক, ছোট চাকরি আর বড় চাকরি, কামানেওয়ালা অনেক হবে এখানে, দোকানদার হোক আর যেই হোক। যতটুকুই মাসের শেষে উপার্জন করি, এই দেহটা দিয়ে তো করি। কয়জন আছে এখানে যে প্রতি মাসে আমি 100 টাকা আল্লাহকে দিই? এই কথা মনে করা যে আল্লাহ তোর দেহটা দিয়ে আমি কামাইলাম, আমি 100 টাকা আপনাকে দিলাম। তা আপনি বলবেন আল্লাহকে কই তালাশ করতে পাবো, ঠিক না? কোথায় দিব? আল্লাহর ব্যাংক কোথায়? আল্লাহর অ্যাকাউন্ট নাম্বার কি, ঠিক না? আল্লাহ কিয়ামতের দিন এটাই বলবে, আমি চাইছিলাম তুই দিস নাই। যদি জিজ্ঞাসা করবে আল্লাহ কখন চাইলেন, আল্লাহ বলবে ভিক্ষুক আসছিল আর বলছিল আল্লাহর নামে দেন, তুই তাড়ায় দিছিল, ওরে দিলে আমাকে পাইতি, আমি চাইছিলাম। হায় হায়, আল্লাহর নামে 100 টাকা দান করি না। যুবক, 14 তারিখের জন্য এখন থেকেই ফুল কিনার টাকা গোছাইতেছ, ঠিক না? কি মেসেজ লিখবা এটা চিন্তা করতেছ, ঠিক না? আজ পর্যন্ত তোমাকে দেখা যে পাগল হইলো, 1 ফোঁটা পানির উপরে যে আল্লাহ এরকম সুন্দর গোশতের আর চামড়ার আবরণ চড়ায়া দিল, ওই আল্লাহকে তো আজ পর্যন্ত একবার আল্লাহ আই লাভ ইউ বলে একটা মেসেজ সেন্ড করলাম, আজ পর্যন্ত একটা মেসেজ সেন্ড করলাম। একটা সেজদা দিয়া বলতো আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এই জন্য সেজদা। রাগ হয়েও না আমার কথায়, আসো ছাড়ো এগুলা, দুনিয়াই শেষ না।